আলো চাইলে আগে মুক্তি দাও। মোহাম্মদ মাসুদ বিপ্লব। আমার আলো চাইলে প্রথমেই মুক্তি দিতে হবে আমাকে, কারণ চোখে কাপড় বেঁধে তুমি সূর্য দেখতে পারবে না। ঘরে তালা দিয়ে তুমি আলোকে বন্দি রাখতে পারবে না। যেমন কাঁটাতারে বেঁধে দিলে অরণ্যের পাখি গান গায় না, তেমনি অন্ধকারের খাঁচায় বন্দি করলে রোদেলা ভোর আসতে পারে না। তোমাদের দিন নেই বলেই রাত এত লম্বা হয়েছে। কালো অন্ধকারে মুখগুলো দগদগে ক্ষত চিহ্নে ভরা। আজ আর তারা চাঁদের মতো নিষ্পাপ নয়। আমাকে কে বন্দি করল? আমি তো কেবল জানতে চেয়েছিলাম কে ঠিক করে ন্যায় আর কে মাপে অন্যায়ের দাঁড়িপাল্লা। কার কণ্ঠে থাকে সত্য বলার অধিকার। বিচারের সাদা চাদরের নিচে লুকিয়ে থাকে ধারালো কাঁটা। আইনের ভারী পায়ের তলায় পিষ্ট হয়ে যায় মনুষ্যত্ব। আমার কণ্ঠ রোধ করেছ তুমি, তবু যদি আমি আলো চাই, সে আলো হবে আগুন, পুড়িয়ে দেবে তোমাদের সাদা সংবিধান, যেখানে শব্দগুলো সোনালি হলেও ভেতরে লুকিয়ে থাকে কালো শাসনের বিষ। আমাকে মুক্ত করো আগে, তারপর আলো চাইবে তুমি, কারণ বন্দি আলোর শপথে কোনো সূর্য কখনো উদয় হয় না। যদি তুমি অন্ধকারের কারাগারে রেখো আমাকে, তবে আমার আলো তোমার বুকের আধার ছেদ করবে না। আমার মুক্তি ছাড়া তোমার আলো হবে কেবলই হাহাকার, আর সেই হাহাকার ভেঙে ফেলবে তোমার সব তালা, সব শিকল, সব বেঁধে রাখা শৃঙ্খল। অন্ধকারের বাঁধন চিরে চোখ খুলে আমি হাঁটব স্বাধীনতার পথে। সেই পথে ঝলমল করবে আমার আলো সত্যের দ্বীপ হয়ে। অস্তমিত দিনের শেষ ধুলো মুছে দিয়ে আবার আসবে ভোরের নতুন রং। তাই বলছি, আমার আলো চাইলে আগে আমাকে মুক্ত করো। কাপড়ে চোখ বেঁধে তালায় ঘর বন্দি করে আলো কখনো ধরা যায় না। বন্দি আলোর শপথে সূর্য ওঠে না। মুক্তির পথেই জ্বলে সত্যের দ্বীপ।